হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ঠিক শুরু করলাম পুজো দিয়ে। তোমাদেরকে দেখিয়ে দিলাম পুজোর ফুল, মানে গাছে আজকে পুজোর ফুল অল্পই ফুটেছিল, যে কটা ফুটেছিল সে কটাতেই পুজো দিয়ে দিই। পুজোর ফুল আনতে যাওয়ার আগে আমি বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম, ঠাকুরের বাসন, মানে ঠাকুরের প্রদীপ, ধূপকাঠির দানি আর প্রদীপের থালা আর গ্লাস আর থালা, ঠাকুরকে যে থালায় ভোগ দেবো। আর ঘরে দেখছি 2-4টে গাঁদা ফুল ছিল, সেই দুটো ফুল দিয়ে আর 3খানা জবা ফুল ছিল, ওই সব ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আর তোমাদেরকে আগেই সিংহাসনটা দেখে দিলাম, কারণ সিংহাসনে আমি ঠাকুরের যত ঠাকুর ছিল সব ঠাকুরকে ভেজা ন্যাকড়া দিয়ে মুছিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিনই আমি প্রদীপ মাজি, এর জন্য আমি প্রত্যেক দিন নতুন পলতে দিই। যাই হোক, পলতেতে দেওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওইদিকে আমি থালা পেতে রেখেছি ঠাকুরের, ওখানে আমি ভোগ দেবো ঠাকুরের, মানে বাতাসা দেবো। এরপর চন্দনটা ঘষে নিই, এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে মানে কাজ করছি। তোমাদেরকেও তো ভিডিওটি শেয়ার করা হবে, সেই কারণে। আর অনেক দিন ধরেই হচ্ছে ভিডিওটি শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম তাহলে চলো আজকে তোমাদেরকে পুজো দিয়েই শুরু করা যাক ভিডিওটি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন আরতি করে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবারও না সোমবারও নাই, সেই কারণে আমি ধূপকাঠি আর মানে প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করে দিলাম। দিয়ে ঠাকুর সেবা নেওয়ার পরে ঠাকুরের থালা সরিয়ে চলে যাব ছাদে জামা কাপড় মেলতে, কারণ আগে আমি পুজো দিয়ে নিই, পুজো দিয়ে ভোগ সরিয়ে তারপরে ছাদে আসি জামা কাপড় মেলতে। প্রত্যেক দিনই আমি এই করি। আর এদিকে পেছনে জামা কাপড় দেখছো, এটা অন্যরা দিয়ে গেছে, আর আমি যেগুলো দড়ি ফাঁকা ছিল সেই দড়িতে আমি জামা কাপড় মেলছি, কারণ শীতকাল আর বাড়িতে বাচ্চা ছোট থাকলেই পুজো সারাদিন কত জামা কাপড় বেরোয়, কারণ ওরা নোংরা করে, টয়লেট করে, যেহেতু একটু হাঁটা শিখেছে, এটা ওটা ফেলে, জামাতে দাগ লেগে যায়। আর আমার জামা না কাচে, ডেটল জলে না ধুলে আমার ভালো লাগে না, ওর জন্য সারাদিনে জামা কাপড় কেচে কাচি আমি একবারই। এই কাচলাম, কাচার পরে আবার কাল কাচবো, মানে প্রত্যেক দিনে জামা কাপড় আমি প্রত্যেক দিনই ওর কাচি। যাই হোক, আমি অনেকে দেখেছি 2-3বার সারাদিনে জামা কাপড় কাচে, কিন্তু আমি একবারই কাচি। আর যেহেতু আমার সকাল সকাল স্নান হয়ে যায়, সেই কারণে আমি স্নান করে জামা কাপড়গুলো প্রত্যেকদিনের মতন মেলতে এসেছি আজকে। আর স্নান করার সময় জামা কাপড়গুলো কেচে দিই, তার সাথে আমার নাইটি, তোমাদের দাদা ভাইয়ের কাজের জামা কাপড় সবই কেচে দিই। তাহলে চলো টুকটাক সব জামা কাপড় মেলে ক্লিপ দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জামা কাপড় কত বেরিয়েছে। আর যেহেতু কাল আমি শাড়ি পরেছিলাম, সেই শাড়ি আর আমার জ্যাকেট, এখন যেহেতু শীত পড়ে গেছে সেহেতু আমি একটু রাস্তায় বেরোলেই জ্যাকেটটা গায়ে দিয়ে বেরোই। তাহলে চলো এবার নিচে যাওয়া যাক। এদিকে নিচে এসে দেখছি আমার সোনামা উঠে পড়েছে, উঠেই ওর পাপার সাথে ফোন দেখছে। ভাবলাম বিছানাটা তুলবো, তারপরে দেখলাম না, ও যখন উঠে পড়েছে ওকে খাইয়ে তারপর বিছানাটা তুলবো। বিছানাটা তোলার পরের অবস্থাটা দেখো কি সুন্দর, বিছানাটা তুললে খুব ভালো লাগে। আর যেহেতু শীতকাল আর একটু তো বিছানাটা একটু বেশি হবে, তারপরে মশারি টাঙানো, কম্বল, সোনা মায়ের কম্বল, তাই বিছানাটা তুলতে অনেকটাই টাইম লেগেছে। আর সোনা মায়ের খেলনাগুলো রেখে দিয়েছি। এবার যেহেতু এখন 7:30-8টা মতন বাজে, আমার একটু খিদে পেয়েছে, আমি সকালই উঠেছি ঘুম থেকে, এই 5:30 নাগাদ উঠেছিলাম, তাই জন্য ভাবলাম চলো একটু মুড়ি জল খেয়ে নিই। আমার শেষের দিকে এসে গেছে মুড়ি জল খেতে খেতে। আর এইদিকে সোনামা খেলা করছিল, যে টের পেয়েছে এবার চলে এসেছে। আমি বললাম তাহলে তুমি খাও মুড়ি জল, আর আমি এদিকে
তোমার ভিডিও করলো, সুন্দরভাবে বসেছিল সেটারই ভিডিও করেছিলাম। আর এখন প্রায় অনেকক্ষণ, ঠিক 11টা সাড়ে 11টা বাজে তোমাদের দাদাভাই চাউমিন করেছিল সকালে। চাউমিনটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি অল্প করে নিয়েছি যেহেতু শরীরটা ভালো না, তাই চাউমিন খেয়ে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে দুপুরে রান্না করতে এসেছি। মানে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের রান্না, এটা হচ্ছে তোমাদের দাদাভাই কাতলা মাছ করছি সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে হচ্ছে বাটা মাছের ঝোল, মানে আমি সোনামায়ের ঠাকমা 3 জনা খাবো। তোমাদের দাদাভাই বাটা মাছ খায় না, সেই জন্য ওর জন্য কাতলা মাছও করেছি। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে। আর বাটা মাছের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, এরপর আমি সোনামাকে খেতে দেবো, ওখানে খাবে। আর বাটা মাছে কী দেবো সেটা তোমরা দেখে নাও। আলু পটল পাতলা করে ঝোল করব, অর্ধেক মাছ ভাজছি আর অর্ধেক মাছ ভাজবো পরে। তাহলে চলো, এরপর সোনামা এখানে একা খাচ্ছে, যতটা পাচ্ছে ও একা খাক। আর ওখানেও খেলা করছিল, বাচ্চা ছোট থাকলে তাই হয়, কতবার গোছাতে হয় ঠিক নেই। আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার নতুন